নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রকমের রেসিপি। বন্ধুরা সবাই কেমন আছো? সামনেই পুজো চলে আসছে, তো দশমীর দিন বলো আর এমনি দিনগুলোতেও বলো একটু নামকিন মানে একটু নোনতা জাতীয় মিষ্টি জাতীয় জিনিস ভালোই লাগে। তো আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের গজা, খুব খাস্তা, খুব মুচমুচে হয় আর একটু নোনতা ধরনের খাবার। এত সুন্দর হয় চায়ের স্ন্যাক্সের সঙ্গে, মানে কি বলবো বন্ধুরা, তোমরা নিজেরা না খেলে বুঝতে পারবে না। তো দেখো আমি কিন্তু 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু কাঁচা জোয়ান দিয়েছি। তো এবার সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেবো। ময়ামটা দিয়ে ভালো করে শক্ত আকারে একটা ডো তৈরি করে নেবো। তো এইভাবে দেখো ময়ামটা আমি সুন্দর করে দিয়ে দেবো। ময়ামটা দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তার আগে বলছি বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখো, অনেক সময় লাইক দিতে কিন্তু ভুলে যাও। যদিও ভালো লাগে বা খারাপ লাগে তোমরা তো একটা মন্তব্য করবে, আর কেমন ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও তো একবার বলতে হয় বলো। আমি না হলে অতটা বোঝা যায়, যখন যেটা মানে এই সামনে পুজো আসছে কত রকমের ভিডিও, তো তোমরা একবার অন্তত আমাকে রিকোয়েস্ট করলে বা মানে কমেন্ট বক্সে যা বললেই আমি অবশ্যই করে সেরকম রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো আমার ময়ামটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে আমি একটা শক্ত আকারের ডো তৈরি করে নিয়েছি। তো এবারে এইভাবে ডো থেকে আমি লেচিগুলো তৈরি করে নেব। দেখো খুব বেশি লেচি হবে না, আমার এখানে 7খানা লেচি হয়েছে 250 গ্রাম ময়দায়। তো তোমাদের ছোট আকারের বা বড় সবই করতে পারো। আমি একটু বড় সাইজের করেছি কারণ হাতে সময় বেশি ছিল না। আর বলছি বন্ধুরা, তোমরা মানে এতটা সহজে এতটা তাড়াতাড়ি হয়, তো অন্যদিকে চা বসিয়ে দিয়ে তোমরা এই জিনিসটা কিন্তু করে নিতে পারো। তো সেই জন্য বলছি বন্ধুরা, আমারও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো বুঝতেই পারছো। সেই জন্য আমি অনেক ক্লিপস দেখাতে পারিনি তোমাদেরকে, যেটুকু তুলে মানে ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু এইভাবে ঝটপট করে চা বসিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু একদম এইরকম একটা খাস্তা মুচমুচে গজা তৈরি করে নিয়েছি একদম। তো চায়ের সঙ্গে জাস্ট বন্ধুরা একদম জমে যায় এরকম মুচমুচে একটা গজা থাকলে। তো দেখো খুবই ভালো লাগে খেতে। আর তাছাড়া তো সামনে দশমী আসছে, একটা এরকম নোনতা জাতীয় তো খাবার রাখতে হয়। তো তোমরা এই জিনিসটা কিন্তু ট্রাই করতে পারো। আবারও আমি বলছি, তোমরা যদি চাও আমি কিন্তু এরকম নোনতা জাতীয় খাবার আবারও তৈরি করব। এবার আমি রুটিগুলো বেলে আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম। এবার আমি 4টে মানে রুটি এইরকম সেট করে নিয়েছি, একটার ওপরে একটা এই ক্রিম যেটা বানিয়েছিলাম দিয়ে আমি ভালো করে পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিসগুলো কেটে নেবে, তোমাদের যেমন পছন্দ। আমি এই ধরনের চৌকো আকৃতি কেটেছি, দিয়ে লো হিটে রেখে আমি কিন্তু এই মানে খাস্তা মুচমুচে গজাগুলো ভাজবো। একদম লো হিটে রাখতে হবে, কারণ ভিতর থেকে একদম ভাজাটা হবে। আর একদম হাই হিটে রাখলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে আর ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আমার মোটামুটি ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগে। এবার সাইজ অনুযায়ী হয়, তো এই রকম ভাজলে কিন্তু একদম মুচমুচে খাস্তা হয়ে যায়। তো এবার দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ছেঁকে তেল থেকে তুলে নেব। দেখছো কতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই ধরনের গজা সত্যি বলছি বন্ধুরা চা দিয়ে খুব ভালো লাগে। এখনো পর্যন্ত যারা বানাওনি তারা একবার অন্তত হলেও ট্রাই করো। খুব অল্প উপকরণে অল্প সময়ে চায়ের স্ন্যাক্স হিসেবে খুব ভালো জমে যায় বন্ধুরা। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও করা হয়, কিন্তু সবসময় পোস্ট করতে পারি না। শরীরটাও তো আমার খুব একটা ভালো নেই, তো সেই অবস্থাতেই করছি। তো আর একা ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর পুজো সবাই আনন্দ করো, সবাই মজা করো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের খেয়াল রেখো, সবার খুশি খেয়াল রেখো। আর শুভ শারদীয়ার শুভেচ্ছা সবাইকে রাখলাম বন্ধুরা, সবাই আমার শুভেচ্ছা নিও, সবাই খুব মজা করো, খুব আনন্দ করো। আর বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা অবশ্যই তো দেওয়া উচিত। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গজাগুলো কতটা খাস্তা মুচমুচে হয়ে